আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটি বেবি টপস কাটিং এবং সেলাই করে দেখাবো। এইখানে আমি খুবই অল্প পরিমাণের জর্জেট কাপড় নিয়েছি আর হলো বয়েল কাপড় নিয়েছি 12 গিরা পরিমাণ। এই যে আমার কাপড়ের বাঁশটি দেখেন, এই পাশে আমার চারটি পাট আছে, এইখানেও কিন্তু 4 পাট। কাঁধের মাপ নিলাম 4.5 ইঞ্চি, আরমল নিলাম 5 ইঞ্চি। এখন বডিতে যা হবে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নিব। এখানে শেপ দেওয়ার জন্য আমি 4 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। এখানে আছে 6.5, এখানে হলো 5.5, তার মানে যা হবে তা থেকে 1 ইঞ্চি শেপ দিয়ে দিব। আর নিচের অংশে যা গ্যার আসে তা দিয়ে হালকা করে রাউন্ড শেপ দিয়ে নিব। হালকা রাউন্ড শেপ না দিলে কোনা বের হয়ে থাকবে। এখন আমরা এখান থেকে রাউন্ড শেপ দিয়ে উপর থেকে উঠিয়ে দিব। এখন আমরা জর্জেট কাপড়টি 4 ভাঁজ দিয়ে নিয়ে নিব। তারপর ওই যে সুতি কাপড়ের যে বডি কেটেছি তা উপরে বসিয়ে একইভাবে কাটিংটি করে নিব। যে কোনো ড্রেস আপনার ডাবল পাটের হলে প্রথমে আপনি সুতিটা কাটিং করে নিয়ে তারপরে ওইটার উপর উঠিয়ে এভাবে বসিয়ে জর্জেট কাপড়টি কাটতে হবে। এইখান থেকে আমরা বড় কুচি দিব, তার জন্য কাপড়টি কাটিং করে নিব। আর ওই পাশে দিব ছোট কুচি, একটার উপরে আরেকটা বসিয়ে দিব। এই যে এইভাবে দুইটা একসাথে সেলাই করে তারপরে একইভাবে কুচি দিয়ে নিব। প্রথমে আমরা এখানে একটি হাতার পাট কাটিং করে নিচ্ছি, উড়ানো হাতা হবে। তারপর এই হাতাটির মাপে মাপে আমরা অন্য হাতাটিও কাটিং করব। সুতি হলে একসাথে 2 পার্ট কাটিং করা যেত, এখন জর্জের দেখে আমি সিঙ্গেল করে কাটিং করে নিচ্ছি। এভাবে কুচি দিব। ফার্স্ট টাইমে আমরা এই যে উপরে জর্জেট কাপড়টি দিয়ে তারপরে চতুর্পাশে সেলাই দিয়ে আটকে নিব। এখন আমরা গলাটি কাটিং করব। 2 ইঞ্চি চড়া নিব, 3 ইঞ্চি ডিপ নিতেছি। এই যে গোল রাউন্ড শেপ করে দিব। তারপরে মাঝখানে যাতে মাথা ঢুকে 2-3 ইঞ্চি ফাঁকা দিয়ে একটি ডিজাইনের মতো করে ডুরি দিব। এই দেখুন, আমরা 6 ইঞ্চি বরাবর একটু সোজা করে কাটিং করে দিব, যাতে জামা পরতে আমরা কিন্তু এই ড্রেসটিতে পিছনে চেন দিব না, তাই সামনে একটু ফাঁকা দিয়ে নিচ্ছি। এই যে এখন আমরা একটি কাপড় পট্টি দিয়ে নিব। যতটুকু ফাঁকা আছে ওই পট্টিটাতেও ততটুকু ফাঁকা করে নিয়েছি। এভাবে বসিয়ে তার আগে আমরা 2 সাইডে যে একটি ফিতা দিব তা ফিতাটি তৈরি করে নিয়েছি। এটা সবাই মোটামুটি বুঝেন। এভাবে আমরা কাপড়টিকে সরিয়ে মুখে একটু সেলাই করে নিব। ফার্স্ট টাইমে আটকে নিব, তারপর ওই সুতি কাপড়টিকে সেলাই করব এর উপর দিয়ে। যেভাবে সেলাই দিয়ে আটকে নিব। আমরা সেলাইটি দিয়ে নিয়েছি। এখন সোজা পাট থেকে উল্টা পাশের দিকে কাপড়টি বাস করে দিব ফিনিশিং দিয়ে। তারপরে আমরা পিছনে হাতে সেলাইও দিতে পারি বা মেশিনেও সেলাই করতে পারি। যেভাবে
এখন আমরা পিছনের পাটটিও সেমভাবে সেলাই দিয়ে আটকে নিয়েছি। এখন পিছনের গলাটি কাটিং করে নিব। সেম 2 ইঞ্চি চড়া নিব আর 1.5 ইঞ্চি ডিপ নিচ্ছি। রাউন্ড শেপ দিয়ে গোলাকার করে কেটে নিব। এখন আমরা দুটি পাশ একসাথে রেখে তারপরে কাটটি জয়েন দিয়ে নিব। জয়েন্টটি শেষ। এখন আমরা এই যে উল্টা পাশ থেকে আড়াআড়ি করে কাপড় কেটে নিয়েছিলাম সোজা করে। প্রথমে ফার্স্ট টাইমে সবসময় দেখাই পাইপিং পিছন থেকে ধরতে হয়, উল্টা পাশ থেকে। এই যে পিছন থেকে ধরে তারপর সোজা পাশে ফিনিশিং দিয়ে পাইপিংটি করে নিয়েছি। এখন আমরা নিচে কুচির জন্য কাপড়টি রেডি করব। ফার্স্ট টাইমে আমরা দুটি কুচিতে লেসটি জয়েন দিয়ে নিব। প্রথমে একটি সেলাই দিব, তারপর এটাকে উল্টিয়ে এভাবে সেলাইটি দিয়ে উল্টিয়ে তারপর চাপ সেলাই দিব। চাপ সেলাইটি দিয়ে নিয়েছি। এই যে দুটি কুচির কাপড় 3 ইঞ্চি ছোট বড় করে নিয়েছি, কিন্তু দুটি পাট একসাথে কুচি দিব। কুচিটি দিয়েছি। এখন আমরা সামনের পাটের সাথে এবং পিছনের পাটের সাথে একই নিয়মে প্রথমে এভাবে সেলাই দিয়ে নিব। এই যে সেলাইটি আমরা দিলে অনেক সুন্দর দেখা যাচ্ছে টপসটি। এটা কিন্তু বড়দেরও তৈরি করা যায়। এখন আমরা হাতায় লেস বসিয়ে নিব সেমভাবেই, যেভাবে কুচিতে বসাইছি সেভাবেই। প্রথম একটা সেলাই দিয়ে তারপরে চাপ সেলাই দিতে হবে। এই যে এভাবে। এখন আমরা হাতাটি জয়েন দিয়ে নিব বডি মারার আগে। এভাবে ধরে সেলাইটি করতে হবে, তারপরে উল্টে দিলেই হয়ে যাবে। হাতাটি জয়েন দিয়ে নিয়েছি। এই যে এখন আমরা শুধু বডিতে সেলাই দিলে আমাদের টপসটি সেলাই এবং কাটিং দুইটাই শেষ। সেলাইয়ের আগে আমরা ভিতরে ফিতাটি ভরে নিব। কোমরে যে একটা চিহ্ন ছিল শেপ দেওয়ার জন্য, সেই জায়গায় দিয়ে দিচ্ছি। আমাদের ড্রেসটি এই সেলাই করলেই শেষ। এই যে আমাদের টপসটি রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।